হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আজ হলো মঙ্গলবার, জন্মাষ্টমীর ঠিক পরের দিনের ব্লগ। আজকে তো চিনির স্কুল আছে। সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে আজকে চিনিকে আর বেশি অন্য কিছু টিফিনে বানিয়ে দিচ্ছি না, একটু মাখানা ড্রাই রোস্ট করে দেবো, আর সাথে কিছু আঙুর ফল ধুয়ে রাখছি, ওগুলোকে দিয়ে দেবো। তার সাথে ম্যাডাম সকালে একটু খিচুড়ি খেয়ে স্কুলে যাবে, তো কুকারে খিচুড়িও বসিয়ে দিয়েছি। আর যেহেতু মঙ্গলবার আর জন্মাষ্টমীর ঠিক পরের দিন, তাই ভাবলাম এমনিই তো নিরামিষ খাবো, আর তার সাথে সাথে এমনভাবেই রান্না করি যাতে গপুকেও একটু অন্নভোগ দিতে পারি। তো মাঝখানে একটুখানি এদিকে এসে দাঁড়িয়েছিলাম, আর অপরাজিতা ফুল গাছটায় দেখো ডেইলি কিন্তু 3-4টে করে ফুল ফুটছে, কালও ফুটবে। নয়নতারা তো আমাকে ডেইলিই খুশ করে দেয়, এত এত ফুল হয়, এদেরকে একটু না দেখলে না ভালো লাগে না। তো চিনি রানী যাবে স্কুলে, হাতে ওই পেন আর পেপার নিয়ে কিছু লিখছিল, ওগুলো রেখে তারপরে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেল পাপার সাথে। আর সিঁড়ি থেকে নামা বা ওঠায় জানো তো কোনো সময় কোলে উঠতে চায় না, নিজে নিজেই উঠানামা করতে চায়, কিন্তু অনেকটা তো আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, ওর কষ্ট হয়ে যাবে বলে একটুখানি নামার পরে আমরা কোলে নিয়ে নিই। আর স্কুলে যাওয়ার সময় একটা তাড়াহুড়ো তো থাকেই, তো সেক্ষেত্রে সে কোলে উঠবে না, কিন্তু সন্দীপকে তারপরে কোলে নিয়ে নিয়েছে। তো গপুকে খেতে দিয়েছিলাম সকালবেলা, দেখো তাকে আবার বাসি গাড়ি আবার আরেকটা কলা সে দিয়ে গেছে খেতে। আমি আবার একটু গুছিয়ে গাছিয়ে দিলাম, ও উল্টো পাল্টা করে রেখে গেছিলো। তারপরে না এখানে আজকে রান্না করেছি, মানে নিরামিষ বাসনই বললাম, যেহেতু গপুকেও একটু অন্নভোগ দেবো, আর নিরামিষ তো আমরা নিজেরাও খাবো, তোর জন্য কাঁকরোল আলু ভাজা করলাম, তার সাথে একটু বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটাকেও ভাজা করে নেব। আর ওদিকে মুগ ডাল রান্না করেছি, পেঁপে দিয়ে মুগ ডাল। তো যেহেতু এটা কুকারে দিতে পারবো না ডালটা, তো সকালে ভিজিয়ে রেখেছিলাম, পেঁপে দিয়ে ওই যে সসপ্যানটায় ভাত রান্না করব সেটাতে আগে ডালটা সিদ্ধ করে নিলাম, তারপরে ওটাতে ভাত রান্না করব। তার সাথে সাথে গপুকে আজকে একটু মিষ্টান্নতে দেবো হচ্ছে হালুয়া, তো ওটাই আর কি একটু বানিয়ে নিচ্ছি। তো ঘিতে একটুখানি ড্রাই রোস্ট করে রাখলাম, ইয়েগুলোকে রোস্ট করে রাখলাম ড্রাই ফ্রুটসগুলোকে, তারপরে আবার একটু ঘি, এলাচ, তেজপাতা দিয়ে সুজিগুলো ভেজে তুলে রাখলাম। এবার এখানে ডিরেক্ট না দুধটা দিলে হয়ে যেত, কিন্তু অনেক সময় কী হয় দেখবে দুধটা ঠান্ডা থাকে, ফট করে আগুনে পড়লে না কেটে যায়। আর প্যাকেটটা জাস্ট একটু মানে তার কিছুক্ষণ আগেই দোকান থেকে আনা হয়েছিল, তো দুধ এমনি কেটে গেলে ধরো ওটাকে ছানা ব্যবহার করে নিলাম, কিন্তু সুজিটার মধ্যে দেওয়ার পরে যদি কাটতো না, তাহলে সুজিটা শুদ্ধ ফেলতে হতো, এটাই হচ্ছে, ওর জন্য তুলে তারপরে আলাদা করে আবার মিক্স করলাম। আর একটু কেশর দেবো, কালারটা যাতে একটুখানি হলদে হলদে আসে, তোর জন্য একটু গরম দুধ কেশরে ভিজিয়ে রাখলাম। তো হালুয়া প্রায় রেডি হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি, এবার একটু ড্রাই ফ্রুটস ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো চিনি রানী তো স্কুলে গেছে, চিনি রানী স্কুলে থাকলে এই সমস্ত কাজবাজ আমার বেশ মন শান্তি করে তাড়াতাড়ি করে হয়ে যায়, কেউ ডিস্টার্ব করে না। বাড়িতে না থাকলে ঘরটা শান্ত থাকে, সেটাও আবার ঠিক ভালো লাগে না যে ঘরটা এত শান্ত কেন, কিন্তু কখনো কখনো কাজ করতে হলে মনে হয় যে স্কুলে আছে, ঠিকঠাকই তো আছে, ওখানে থাকুক, আমি একটু কাজটা করে নিই। তো একটা থালার উপরে ঢেলে নিলাম, একটু ঘি মাখিয়ে, থালাতে ঢাললে কী হয় বরফির মতন কেটে কেটে তুলতে সুবিধা হয়। তো উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নিলাম, আর সাথে তো রান্নাবান্না যা করেছিলাম তোমাদেরকে সকালবেলায় বলেই দিলাম সেগুলো। তো এই যে ভাজা, আর ওখানে ডাল, মুগ ডাল পেঁপে দিয়ে, লেবু বের করেছি, এখানে ভাতও হয়ে গেছে। আমিও স্নান করে নেবো, সন্দীপ ঘরটর মুছে দিয়েছে, স্নান করে গপুবাবুকে স্নান করিয়ে দিয়েছি। তো গতকালকে মানে জন্মাষ্টমী উপলক্ষে জামা কাপড় কেনা হয়েছিল 3-4টে, তো সেখান থেকেই একটা জামা আজকে পরাবো রেড কালারের, তো গপুকে একটু পরিয়ে নিচ্ছি রেড কালারের জামা। আমার না খুব শখ হয় একজন বড় গপুকে নিয়ে আসি, কিন্তু সময় দিতে তো হবে, যত্ন তো করতে হবে, আর এখন তো চিনি ছোট, ওই জন্য না সাহস করে আনতেও পাই না। আমি 2-1জনের সাথে কিন্তু কথাও বলেছি ফেসবুকে, যারা নতুন এনেছে বা কিছু, বাট ওই কোথাও না কোথাও গিয়ে একটা সময় মনে হয় যে যদি সময় দিতে না পারি, ওই জন্য। আর ঠাকুরও মনে হয় বলে না, তার ইচ্ছা না হলে তো একটা গাছের পাতাও নড়ে না, তো উনিও মনে হয় ভাবে যে চিনিটা ছোট, এখন হয়তো আসবে না, পরেই হয়তো যে সময় সময় হবে সে সময়ই হয়তো আসবে। দেখি কবে আনা যায় একজন নতুন, একটু বড় সাইজের আনতে চাইছি না, এ না একদমই ছোট। আমি একবার দক্ষিণেশ্বর গেছিলাম, তো ওখানেও ছিল, আমি আর কি দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে কিনে। তো বাবু সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, এখন দেবো, ভোগ রেডি করে দিলাম, আর দিয়ে এখন চিনি নেই বলে একটু উপরে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, চিনি আসলেই দেখবে কেমন হামলা করবে এটার উপরে। আর ধূপ দ্বীপ এখানে না ওই ঠাকুরকে দেখিয়েই সরিয়ে দিতে হয়, কারণ ও তো ছোটো, অন্যান্য জিনিসপত্র যেমন তেমন ধরো ফেলে দিলেও নষ্ট হলো, কিন্তু আগুনের থেকে তো সবসময় দূরে রাখতেই চাই, কারণ বাচ্চা মানুষ কোথায় কী অঘটন ঘটিয়ে দেয়। তো আর কি আরতি করে সরিয়ে দেবো। তো সন্দীপ যাবে এবার চিনিকে আনতে, প্রথমে ভেবেছিলাম আমি যাবো, তারপর বললাম না, পুজো টুজো দিয়ে না এখানটায় একটুখানি বসে, ও আসলে তারপরে ওকে আবার সময় দিতে হবে, তো তো তুমি গিয়ে নিয়ে আসো। তো এটা মানে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করেছিলাম, তো ওই জন্য বাঁ হাত দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা বাঁ হাত না। এনিওয়েজ ঠাকুর যে হাত দিয়ে নিয়ে খুশি হবে, অনেকে হয়তো ভাবতে পারে, তাই জন্য আমি বললাম এটা কিন্তু আমি বাঁ হাত দিয়ে করিনি, ডান হাত দিয়েই করেছিলাম আর কি।
তো অনেকে তো আছে লেফটি, তারা তো বাহাত দিয়ে সব কিছু করে, সেটা তো কোনো বড় ব্যাপার না, ভগবান যে যাকে যেমন দিয়েছে আর কি। এবার ভিডিওতে ওটা লাগছিল বলে আমি জাস্ট একটুখানি বলে দিলাম তোমাদের। তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে কিছুক্ষণ বাদেই না চিনি চলে এসেছিলো। চিনি এসেই একদম হামলা করে দিয়েছে গপু দাদার প্লেটে। আর ক্যাশিউ রয়েছে, অন্য কিছু খাবে না ওখান থেকে, লেবু আর ক্যাশিউটাই নেবে। আমারও মনে হচ্ছিল যে এসে আগে ওই ক্যাশিউ আর লেবুর পিছনেই পড়বে। তারপরে ধূপ দ্বীপ সরিয়ে দিলাম, কারণ এসেই ম্যাডাম ওখানে হাত দিয়ে দেবে। তো গুছিয়ে গাছিয়ে দিয়েছি, আর গুছিয়ে দিতে পেরে না সত্যি আমার মনটা মানে এত ভালো লেগেছে দুদিন ধরে, আমি কি বলবো, একটা পজিটিভ ভাইব, ঘরে একটা কি সুন্দর উৎসব ব্যাপার, ভীষণ ভালো লেগেছে। আর আমি বললামই যে আগে আমি এরকমভাবে কখনো দিইনি, কাউকে সাহায্য করেছি, বা ধরো প্রত্যেক বছরই জন্মাষ্টমীকে গপুকে পুজো দিই, কিছু না কিছু কিনে এনে দিতাম, সময় থাকতো না বলে নিজে হাতে কখনো সেভাবে কিছু করে দেওয়া হয়নি। তো ম্যাডাম স্কুল থেকে চলে এসছে, আর জানো তো এখন রোজ দিন ওই যেটা টিফিন দিয়ে দিই স্কুলে, খাওয়ার পরে ওদেরকে হ্যান্ড ওয়াশ করতে নিয়ে যায়, তো ওখানে গিয়ে না কী করে কে জানে জামা প্যান্ট ভেজায়, রোজ দিন জামা প্যান্ট, হয় জামা ভেজাবে না প্যান্ট ভেজাবে। আর ওই প্যান্টটা না ওনাকে একবার বাথরুমে ধরো বলবে তো যে বাথরুম যাবে বা পটি যাবে, তো তারপরে যখন ওকে প্যান্টটা খুলে দেয় না, আর নাকি প্যান্টটা পরতে চায় না, এমনি প্যান্টটা টাইট। আমি গরম জলে চুবিয়েছিলাম ওই কোমরের জায়গাটা, ইলাস্টিকটা একটু ঢিলা হয় যাতে, তো সেটা না কিছু অতটা ঢিলাও হয়নি। আর এই প্যান্টগুলো পরতেও চায় না, কিন্তু কী করবো, স্কুল ড্রেস পরাতে তো হবে। তো তাই জন্য ওকে রোজ দিন মানে ওই যেই প্রথমে যায় খাওয়া দাওয়ার পরে বাথরুমে যায় স্কুলে নাকি, ওর জন্য চেঞ্জ করে স্কার্টই পরিয়ে দেয়, বা আমি প্যান্ট দিয়ে দিই, প্যান্ট পরিয়ে দেয়। আর লাস্টের একটা ব্লগে, জন্মাষ্টমীর ব্লগে তোমাদের বলেছিলাম পার্পেল থেকে একটা পার্সেল এসছে, তো সেইখানে কিছু জিনিস অর্ডার করেছিলাম। এটা NY এর একটা স্ট্রব ক্রিম, দুটো কাজল বেশ অফারই পেয়েছি, আর এখানে আল্পসের দুটো একটা স্প্রে ছিল, আর একটা ওই বডি লোশন ছিল, আর ল্যাকমি 925 ওই কম্প্যাক্টটা। তো কম্প্যাক্ট আমি ওই মেবিলিন ফিটমির একটা ব্যবহার করি, আর এই একটা 925-এর ব্যবহার করি। বাকি যে কটা প্রোডাক্ট দেখলাম আমি এর আগে এই ব্র্যান্ডের কখনোই ব্যবহার করিনি, এটা প্রথমবার নিলাম, দেখা যাক। প্রাইস অনুযায়ী দেখলাম রিভিউগুলো বেশ ভালোই আছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম, বিকাল হয়ে গেছে, উঠে চিনিকে চুল টুল বেঁধে দিয়েছি, ম্যাডাম এখন খাবেন। আর তার মধ্যে ম্যাডাম একটা ঘটনা ঘটিয়েছেন। ঘটনাটা হলো আমার চশমাটা ভেঙে দিয়েছে। আমি লাস্ট 6 বছর ধরে এই টাইটানের চশমাটা ব্যবহার করি। যখন চশমাটা নিয়েছিলাম আমি এইরকমভাবেই নিয়েছিলাম যাতে বেশি ভেঙে চুরে না যায়। তো ফ্রেমটা ফাইবারের, আর এমনভাবেই দিয়েছিল যাতে আমার, কিন্তু সত্যি অনেকবার চিনি বড় হওয়ার পর থেকে তো কতবার টানা হ্যাচড়া করেছে, সোজা করে দিয়েছে, ওর উপরে বসে পড়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, কখনো কিচ্ছু হয়নি। কিন্তু এই দিন যেন কী করে ভাঙলো আমিও দেখিনি, কী করে যেন হ্যান্ডেলটা এমনভাবে ভেঙেছে সেটা রিপেয়ার করা গেল না। আর একদিকে ভালোই হয়েছে, আমার না চোখের পাওয়ার বেড়ে গেছে, তো সেটা চেক আপ করাতে যাবো করে আর যাওয়াই হচ্ছিল না, এটা ওটা করতে করতে ওটা ডিলে হচ্ছিল। তো হয়তো চিনি চশমাটা না ভাঙলে আমি যেতামও না, আর আমার অসম্ভব কদিন ধরে মাথা যন্ত্রণা হচ্ছিলো, এই জন্য দেখবে আমি ব্লগও এখন সেভাবে ভয়েস ওভার দেওয়া বা এডিট করা একটু লেটেই চলছে। তো ফাইনালি গেলাম, চিনিকেও জামা টামা পরিয়ে নিয়ে, আর আমার কাছে কোনো ব্যাকআপ চশমাও ছিল না, ইভেন আমি রাখি না, কারণ আমি চশমার ক্ষেত্রে না একটু চুজি। তো আমি যেই ফ্রেমটা পছন্দ হয় তার অপোজিট আমি কিছু আর নিই না, ওই ফ্রেমটাকেই সবসময় ব্যবহার করার চেষ্টা করি। লাস্ট 6 বছর ধরে আমি একটা চশমা ব্যবহার করেছি, সেই ফ্রেমটা থেকে অন্য ফ্রেম চুজ করা আমার পক্ষে সত্যিই খুব ডিফিকাল্ট ছিল। সব ফ্রেমই মনে হচ্ছিল আমার মুখে স্যুট করছে না, ভালো মানাচ্ছে না, বড় ছোট এক্সেট্রা। তো সেক্ষেত্রে আমাকে চুজ করতে একটু সময়ই লেগে গেছিলো। ওদেরকে আমি বললাম ওই পুরনো ফ্রেমটা পাওয়া যাবে কিনা, ওরা বললো ম্যাডাম এটা অনেক পুরনো, আপনি অর্ডার দিলেও আমরা এখন আর এটা দিতে পারবো না। যাই হোক একটা চুজ করেছি, 2-3 দিন বাদে দেবে পাওয়ার সেট করে, তো তখন তোমাদের দেখাবো। আমার আগে লেফট আইতে ছিল -0.25, রাইট আইতে ছিল -0.75। এখন দুটোরই বেড়ে গিয়ে লেফট আইতে হয়েছে -0.75, আর রাইট আইতে হয়ে গেছে -1.25। মানে বুঝতে পারছো কোথার থেকে কোথায় দাঁড়িয়েছে। প্রবলেমটা হলো এখন আমি সবসময় চশমা পরতে পারি না চিনির জন্য, এত টানা হ্যাচড়া করে না। তো যখন ফোন দেখি, বই পড়ি, টিভি দেখি, এসব সময় পড়ি, রাস্তাঘাটে বেরোই। তো আস্তে আস্তে এখানে পাশে একটা ওই ছোট্ট চায়ের ক্যাফে টাইপের খুলেছে, চা কফি পাওয়া যায়, দেখে বেশ ভালো লাগছিলো। ওখানে গেলাম, আর কি সুন্দর দেখো পিতলের কাপ, আর ওই নিচের বাটিটাও, আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগছিলো। তো ভাবলাম চলো এখান থেকে একটু কফি খেয়ে যাই। তো আমি আর সন্দীপ কফি খেলাম, আর কফিটাও সত্যি খুব ভালো বানিয়েছিল, দারুণ লাগছিলো অ্যাম্বিয়েন্সটা। চিনির মতন দুষ্টুমি করছিল, আর আননেসেসারি আমার কতগুলো টাকা খরচা করালো বলো চশমাটা ভেঙে দিয়ে। একদিকে তো ভালো হয়েছে যে পাওয়ারটা চেঞ্জ হয়ে গেল আমার, বাট তাও ঠিক আছে। ব্লগটা কেমন লাগলো জানিও, এখানেই শেষ করছি, টাটা।